গুড মর্নিং ফ্রেন্ডস, সূর্য ব্লগস থেকে আমি সৈতা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভাবছো যে এত সকাল সকাল আমি একদম রেডি হয়ে কেন রয়েছি। তো তার কারণ হচ্ছে আজকে আমরা জিমে যাব। কারণ কালকে রাতে আমরা ঠিক করেছি যে আজকে যতই কষ্ট হোক, ঘুম থেকে উঠতে যতই দেরি হোক, আজকে জিমে যেতেই হবে। কালকে রাতে এডিট করে শুতে শুতে আমার প্রায় 4টে বেজে গেছে। তো সকালবেলা আমাকে 7টা থেকে ফোন করেছে, আমি সেকেন্ড ফোনেই উঠেছি। কি হয়েছে ভাবো, আমার যখন ফোনটা বাজছে আমার পাশে, আমি ভাবছি যে ওটা মানে এডিট করার সময় যেহেতু ভিডিওতে কিছু সাউন্ড কমানো হয়, কোনো গান অ্যাড করা হয়, আমার ফোনের পাশে যখন রিংটা বাজছে না, আমি ভাবছি এই সাউন্ডটা খুব জোরে হচ্ছে, এটা একটু কমিয়ে দিতে হবে, এই মিউজিকটা একটু কমাতে হবে। তারপর না কলটা একদম লাস্টের দিকে যখন ভাবলাম যে কি মানে কেন কমাবো, এটা মানে কি, মাথা তো কাজ করলোই না। তারপরে ফোনের ওই রিংটা হয়ে হয়ে বেজে গেল। তারপরে আবারও সেকেন্ড টাইম যখন করলো তখন মানে মাথাটা আমার ক্লিক করলো যে এটা আমার ফোন বাজছে। তো আমাদের এরকম রাত করে ঘুমিয়ে এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু আমাদের, তোমরা তো সবাই জানোই, মায়ের অপারেশন হয়েছিল। তো সেই জন্য মায়ের অপারেশনের আগে থেকে আমাদের জিমে যাওয়া মোটামুটি বন্ধ হয়ে গেছিলো, কারণ রোজ মাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হতো, হসপিটালে নিয়ে যেতে হতো, চেক আপ করানোর ব্যাপার ছিল। অপারেশনের আগে প্রচুর টেস্ট ছিল, সেগুলো করাতে হতো নিয়ে গিয়ে। তো সেগুলো করানোর জন্য আর আমার যাওয়া হয়নি। ওরও জেঠুর শরীর খারাপ ছিল মাঝখানে, ওদের বাড়িতে অনেকের শরীর টরীর খারাপ গেছে। কাকিমার পায়ের প্রবলেম হয়েছিল, একটু পায়ে ব্যথা হয়েছিল, এখনও আছে কিন্তু সেই সময়টা অনেকটা বেশি হয়েছিল। মাঝখানে কাকুর একটু শরীর খারাপ ছিল। তো সব মিলে আমাদের ঘেটে গেছিলো পুরো, আমাদের একদমই যাওয়া হচ্ছিল না। তো আজকে আমরা ভেবে রেখেছি যে যেভাবেই হোক যেতে হবে। তো আমি রেডি হয়ে রয়েছি, ও এসে আমাকে একটা নক দেবে, বেরিয়ে যাবো। চলো, তো বেরোতে যাবো। বেরোনোর সময় দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। তো আমাকে ফোন করে বললো যে বাইক নিয়ে আসবে না টোটো করে আসবে। আমি বললাম টোটো হোক, বাইক হোক, হেঁটে হোক, তুমি আসো। আর আমি যখন রেডি হয়ে গেছি, আজকে আমাদের যেতেই হবে জিমে, যেভাবেই হোক। তো দেখা যাক ও কখন আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের জিমটা কতটা প্রয়োজন। মানে এই যে কথা বলতে যাচ্ছি, এইগুলো মানে কোন দিক দিয়ে ভিডিওটা নেব, কোন দিক দিয়ে নিলে এই দিকগুলো বাদ দেবো, সেগুলোই বুঝে উঠতে পারি না। খুব অসুবিধা হয়। ওয়েট অনেক গেইন করে ফেলেছি। মানে প্রথমে জিম করে যেটুকু কমিয়েছিলাম তার মানে সবটাই গেছে নষ্ট হয়ে। প্রচণ্ড ফুলে গেছি আবার, মানে ওয়েটটা বেড়ে গেছে। আর ওয়েটটা যখন বেড়ে যায় তখন নিজেরই খুব অস্বস্তি হয়। তো আমরা সবাই, ও, আমি, ওর বোন মানে সোনাই, তো আমরা সবাই মিলেই জিমটা করছিলাম। খুব ভালো যাচ্ছিলাম, আসছিলাম, ভালোই বেশ ওয়েট লস করেছিলাম। তো খুব মন খারাপ হয়, এখন কিছু করার নেই, যেতে হয়, যাই, তারপর দেখা যাক কি হয়। ম্যাডাম চলে এলো জিমে যাওয়ার জন্য রেডি। আলটিমেট আজকে জিমে যাওয়া হচ্ছে আমাদের। তো চলো, আলটিমেট যাচ্ছে জিমের দিকে। গুড মর্নিং সকলকে। চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সারাদিনটা আমাদের সাথে থেকো। হাঁপিয়ে গেছো?
জিম কমপ্লিট, বাড়ির দিকে চললাম দুজনে। এখন হাঁপিয়ে গেছে আর জিম কমপ্লিট হচ্ছে বাড়ি দিকে দেখি। এই ম্যাডামকে নামিয়ে দিয়ে বাড়ি ঢুকলাম জাস্ট। এবার স্মুদিটা খাবো, মানে ব্রেকফাস্ট করবো, করে দোকানে দিয়ে যাবো। তো তোমার সবাই সাথে থেকে। সকাল সকাল ম্যাডাম এখানে শুয়ে আছে। কিরে আয় 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 আয়, আমি চলে যাচ্ছি, আর চলে যাচ্ছি জানি আয়। ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে বললাম এখন এসে দুজন ছেলে মেয়ে। বোন নেই, বোন গেছে বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে দেখাতে। তো বাবা আজকে দোকানে বসবে না, আজকে সারাদিন আমাকে থাকতে হবে। তো চলো, দোকানদারি চলছে। আমি স্নান করে এলাম জিম থেকে আসার পর না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে কালকে রাতে 2-3 ঘন্টাও ঠিক করে ঘুম হয়নি, যেহেতু বেলা করে শুয়েছি। শোয়ার পর এডিট করে তারপরে আবার সকালে 7টার সময় উঠে পড়েছি জিমে যাওয়ার জন্য, তাই ঘুমটাও ঠিক করে হয়নি। তো এখন একটু ঘুমিয়ে নিয়ে উঠে স্নান করলাম, স্নান করে এখন খাবো। তার মধ্যে আমাদের আজকে কাজের দিদিটাও আসেনি। তো মা, আমি ঘুমাচ্ছিলাম, মা মনে একবার আমাকে ডেকেছিল, কিন্তু তারপরে মনে আর ডাকিনি, যেহেতু ঘুমটা কম হয়েছে, মাই একা একা সব করে নিয়েছে। তো এখন খাই। এই দোকান থেকে বেরোলাম, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর বৃষ্টির মধ্যে যাচ্ছি বাড়ি। একটু দেরি হয়ে গেল, ঘড়ি কাটা প্রায় 3:30 বাজে। যাচ্ছি স্নান টান করে খাওয়া দাওয়া করবো। একটু দেরি হয়ে গেল, কারণ বাবা আজকে যাবে না দোকানে। বাবার চোখে মানে ইঞ্জেকশান দিয়েছে ডাক্তার, তো বাবা আজকে যাবে না, এই জন্য একটু লেট হয়ে গেল। কিছু করার নেই, হতেই পারে। এটা হচ্ছে দুপুরের মেনু: ভাত, ডাল সিদ্ধ, আলু পটলের রসা ছিল কালকে সেটা, আর এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে তরতারা, চাটনি আর গন্ধ লেবু। আজকে মেনুতে আছে পেঁপে সেদ্ধ, আলু ভাজা, ডাল, আর এই যে পাঁপড়, আর এটা কি এনে দিল মায়ের, এটা কি কুঁদরি ভাজা। চলো একটু ভাজা দিয়ে, একটু ডাল দিয়ে, মুখে চালান করে দেখতে থাকো আমাদের ভিডিও। আসছি খাওয়ার পরে। এই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে বললাম দোকানের জন্য, বাইরে বৃষ্টি পড়ছে। চলো দোকানে। এই যে আন্ডা বাচ্চা চলে এসেছে, এই যে তোমরা দেখো। এটা আমি করে দিয়েছিলাম, করে বলেছিলাম ওকে এটা এঁকে রং করে নিয়ে আসতে, তো এটাও হোমওয়ার্ক করে নিয়ে এসেছে। সুন্দর হয়েছে, নিজেরটা আমারটা দুটোই ময়লা করে ফেলেছিস। আর বর্ডারগুলো দেওয়া হয়নি তো এটাতে, এই যে গ্রিন দিয়ে আমি বর্ডার দিয়েছি, আর এটা ব্রাউন দিয়ে বর্ডার দিয়েছি। ঠিক আছে, এখন করে দেবো ডিপ করে। হাত সরা, এই হাতটা সরা, দেখ আমি কত ডিপ করে করেছি। ডিপ করে কর। হচ্ছে না কেন? ডিপ, হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টিটা থেমেছে। আর মার্কেটের লোকজন আসছে প্রচুর পরিমাণে। এটা এখন বাজে রাত্রি প্রায় 8টা 15। দোকানেই আছে, কিছুক্ষণ পরে আবার ম্যাডামকে নিয়ে একটুখানি ফোন করতে বেরোবো। 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, বিশ্বাস করছি। দাঁড়িয়ে তুমি থাকবে, হ্যাঁ বললাম তো, যে আসার আগে থেকে আমাকে 10 মিনিট ধরে দাঁড় করিয়ে রাখে, সে 5 মিনিট ধরে এসে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে। বন্ধ করবে কেন 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 বন্ধ করবো কেন? ফোনটা ফেলে দেবো কিন্তু ড্রেনের মধ্যে। টাটা। এই দেখো ইয়ে পড়েছে চিপসের গুঁড়ো। টাটা। আচ্ছা, সারাদিনের ভিডিও হলো না, টাটা, গুড নাইট। তো অ্যাট লাস্ট ঘড়ির কাটায় 11টা 10 প্রায় এই দোকান থেকে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে প্রত্যেক দিনের ন্যায় আজকেও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে
তারপর শুতে যাব, আবার কালকে সকালে উঠে দোকান। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমাদের ভিডিওগুলো শেয়ার করো, প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং ফলো অর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বড় মায়ের কাছে প্রার্থনা করি। গুড নাইট, রাধে রাধে। আজকের মতো সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা দেখতে থাকো সুইট জয় ব্লগস, আর এইভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর তোমরা সবাই খুব ভালো থাকো। গুড নাইট।